তাওহীদুল আসমা ও সিফাত হচ্ছে আল্লাহর গুণগত মান, গুণগত নামসমূহ। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ এটা হচ্ছে তাওহীদের ৩ প্রকারের একটা তাওহীদ, খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা অনেক সময় আল্লাহকে খোদা বলি, আল্লাহকে ঈশ্বর বলি, উপরওয়ালা বলি। এই যে বিভিন্ন কথাবার্তা বলি, এগুলো কিন্তু আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর নামের সাথে কিন্তু এগুলো যায় না। এই খোদা, খোদা কি? গড, এগুলো কি? এগুলা এগুলা মুসলিমও কিন্তু মানে অহরহ এগুলা ইউজ করে। বাট এটা টোটালি কিন্তু আসলে উচিত নয়। কারণ তাওহীদুল আসমা ও সিফাত বর্ণনা করতে গেলে, বলতে গেলে মেনে নিতে হবে অন্তর থেকে। হ্যাঁ? এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর ৯৯ টা নাম মুখস্থ করবে, হিফজ করবে এবং এগুলো ভালোভাবে বুঝবে, তাহলে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এতটা ইম্পোর্টেন্ট। তো এই বিষয়ে আমাদের ৪ টা বিষয়ে সতর্ক থাকতে হবে তাওহীদুল আসমা ও সিফাতের। সেটা হচ্ছে কোন প্রকার তাহরিফ, কোন বিকৃতি করা যাবে না। আল্লাহকে খোদা বলা যাবে না। আল্লাহ আল্লাহ, আর রহমান রহমান, রাহিম রাহিম, রাজ্জাক রাজ্জাক, এভাবেই যেভাবে এসেছে সেভাবেই। পরিবর্তন, সংযোজন, বিয়োজন কোনো কিছু করা যাবে না। তাতিল যেটাকে বলে, অর্থ শূন্যকরণ করা যাবে না। তাকইফ বা ধরন বর্ণনা করা যাবে না। যেমন আল্লাহ প্রত্যেক আসমানে, প্রত্যেক রাত্রিতে আসমানে আসে। কেমনে আসে? এটাও জিজ্ঞেস করা যাবে না। এই প্রশ্ন করাই তো বেদাত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন। তামসিল, কোন সাদৃশ স্থাপন ব্যতি রেখেই এগুলোকে উল্লেখ করতে হবে। এটাই হচ্ছে তাওহীদুল আসমা সিফাত বর্ণনার ক্ষেত্রে, মেনে নেয়ার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে আমাদের এই ৪ টা বিষয়ে আমাদেরকে খুবই, খুবই সতর্ক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা আল্লাহকে আল্লাহ নাম নিয়েই ডাকবো। যে নামগুলো আমরা জানি, কোরআন হাদিসে এসেছে, সেই অনুযায়ী আমরা ডাকবো, মেনে নিব, বোঝার চেষ্টা করব। কোনো বিপদে পড়লে তার নাম দিয়ে ডাকবো। বাট আল্লাহকে নট খোদা, নট গড, এগুলোকে বিকৃতি করব না। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।